বাড়িতে যখন আত্মীয়স্বজন নিমন্ত্রিত থাকে তার রান্নার আয়োজনই কিন্তু থাকে অন্যরকম। তো এদিনকে আনা হয়েছিল আড় মাছ আর সাথে ছিল এরকম বড় বড় গলদা চিংড়ি। গলদা চিংড়িগুলো বেশ ফ্রেশ ছিল, সাথে কিন্তু পেটে ডিমও ছিল। তো আমি আড় মাছটা করে দিয়েছিলাম ধনেপাতা দিয়ে, পাতলা ঝোল করেছিলাম ওটা। আর এরপরে গলদা চিংড়িগুলোকে কিন্তু লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, যাতে এর মধ্যে ভিতর পর্যন্ত লবণটা ঢুকে যায়। গলদা চিংড়ির খোসাটা আমার অতটা ভালো লাগে না, খোসা ছাড়িয়ে আমি করি, কিন্তু খোসা ছাড়ালে ছোট হয়ে যায় বলে খোসাটা সমেতই করেছিলাম। তো চিংড়ি মাছগুলোকে সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম। এপিঠ ওপিঠ করে দুভাবেই কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে সব তুলে রাখলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি একটা পেস্ট করেছিলাম, যেটার মধ্যে ছিল পেঁয়াজ, কাজু বাদাম, রসুন। সেই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরে একটু সর্ষে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই সর্ষে বাটাটাও কিন্তু ওই মশলাটা থেকে যখন তেল ছাড়বে তার মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর মশলাটা রান্না হয়ে গেলে তার মধ্যে গলদা চিংড়ি ভাজাগুলো সমস্ত দিয়ে দিয়েছিলাম। মসলার মধ্যে গলদা চিংড়িগুলোকে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ঢাকা দিতেই কিন্তু রেডি হয়ে গেছিল। দারুণ লাগছিল, গন্ধটাও খুব সুন্দর এসেছিল। আমি এইভাবে করেছিলাম এদিনকে গলদা চিংড়িটা। নারকেলের দুধ বা কিছুই আমি অ্যাড করিনি, কারণ ওগুলো বাড়িতে ছিলও না। তো এইভাবে কিন্তু আমি গলদা চিংড়িটা করেছিলাম। পরে প্লেটে ঢালার পর ওপর থেকে গ্রেভিটা ঢেলে দিয়েছিলাম। এর সাথে কিন্তু বানিয়ে নিয়েছিলাম মিক্স ভেজ। তো মিক্স ভেজটা ভাবছিলাম যে একটা সবজি কিছু করব। তো ভাবলাম কি করব, তো মিক্স ভেজ করেছিলাম, ফুলকপি দিয়ে করেছিলাম মিক্স ভেজটা। এটা একটু মিষ্টি মিষ্টি করেছিলাম। আর সাথে ছিল কিন্তু ফ্রাইড রাইস, সাদা ভাতও করেছিলাম, যেহেতু মাছ করেছি মাছ দিয়ে খাওয়ার জন্য। এছাড়া ছিল ফ্রাইড রাইস, আর যেটা তো করতেই হবে আত্মীয় স্বজন আসলে, সেটা হলো গরম গরম মাটন কষা। তো এই মাটন কষাটা হয়েছিল, আর শেষ পাতে তো একটু মিষ্টি না হলে হয় না, তার সাথে চাটনি আর পাঁপড় ছিল। তো এইভাবে কিন্তু আপ্যায়ন করলাম।